খেয়াল খেয়াল করে শুনেন। ভাবি তুমি ভালো আছো? ভাইয়া কোথায়? ভাইয়া বাড়িতে আছে? না, তোমার ভাইয়া বাড়িতে নাই, বাইরে কাজে গেছে। আরে সোহাগ, তুই ভাই কিছু কইবি? তুই বাইরে কেন? বাড়ির মধ্যে স্বপ্নের দিকে শোক। আর কো ভাই, তোর দিনকাল কেমন যেতেছে? আর লেখাপড়ার খবর কি? আলহামদুলিল্লাহ ভাইয়া, সবকিছু ভালোই চলতেছে, আর লেখাপড়াও ভালো চলতেছে, কিন্তু মায়ের অবস্থা বেশি একটা ভালো না। একটু দাঁড়া ভাই, আমি আইতাছি। কি রে সোহাগ, তুই যখন তো নামগো বাড়িতে চলে আসিস, আজকে মনে হয় আসার সময় নতুন নাটক সাজাইছিস, তাই না? মা অসুস্থ, এই কথা কয়া টাকা নেওয়ার নতুন ধান্দা। না না ভাবি, তুমি আমার ভুল বুঝতেছো, এমন কিছু না। এই চুপচাপ বাইরে আমগো বাড়ি দিয়া, আর কোনোদিন আমগো বাড়িতে আসবি না। আচ্ছা ঠিক আছে ভাবি। ভাইয়া স্বপ্না, তোমার বাড়ি থেকে আম্মাই কল দিছিল, আম্মা অনেক অসুস্থ। যাও, তোমার কাছে যে টাকাগুলো আনতে যাচ্ছিলাম ওগুলো আনো, তোমার মার লাগে পাঠাইতে হবে, চিকিৎসা করো। আমার কাছে তো কোনো টাকা নাই, যে টাকা আপনি রাখতে দিয়েছিলেন ওইটা আমি খরচ করে ফেলাইছি। ভাইয়া তুমি এগুলা কি শুরু করছো? আর ভাবি, আমার কাছে কিছু টাকা আছে, এগুলা তুমি তোমার মার চিকিৎসার জন্য পাঠাই দাও। ভাবি, আমি খালি সবসময় তোমার টাকা চাইতে আই না, একটু তোমাকে দেখতে আই। তোমরা ছাড়া তো আর আমার এই দুনিয়ায় আপন কেউ নাই। আচ্ছা ঠিক আছে ভাবি, তাহলে আসি। সব ভাই একটু দাঁড়া, তুই আমারে মাফ করে দিস। এই যে স্বপ্ন, তোমার ভুল তুমি বুঝতে পারছো, এইটাই অনেক। এইরকম আর কোনো সময় করবো না। আমরা মিলেমিশে থাকি, এটাই ভালো।